রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে। সঙ্গীতার ঘরকন্যা একটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে, যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজ সকাল সকাল একদম 4:30টার মতন টাইমে উঠে গেছি। ওঠার পর আগে পাড়াটা টলে আসলাম। পাড়া টলা মানে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে পুজোর জন্য কিছু ফুল তুলে নিয়ে আসলাম। তো ভাবলাম আর কি শোবো, এদিকে তো আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে যদি বিছানায় গা দিই তাহলে তো ঘুমিয়েই পড়বো। ওই জন্য এই যে বাসি বাসনগুলো মেজে টেজে নিলাম, আর এখন ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি এই 6টার সময় থেকে। তাহলে কি হবে, এত গরমের মধ্যে তাহলে এই প্রায় 12টা-1টার দিকে আমাকে কাজগুলো করতে হবে না, প্রচণ্ড গরম। ওই জন্য ভাবলাম না শুয়ে ঘরের কাজগুলো আগের থেকে করে নিই, তাহলে অনেকটা সুবিধা হবে, অনেকটা রেহাই পেয়ে যাব। আর যেহেতু সকালবেলা উঠেছি তারপরে আর না ঘুমোতে ইচ্ছেও করছিল না, শুধু একটু ফ্যানের নিচে বসেছিলাম, তারপরে এই যে কাজগুলো করছি। আর আপনাদের দাদাভাই আর আমার ছেলে কিন্তু এখনও ওঠেনি, কারণ এত সকাল সকাল ওরা ওঠে না, আমিও উঠি না সচরাচর। কিন্তু এই কদিন থেকে ভাবছি সকালবেলা উঠবো, তাড়াতাড়ি কাজগুলো করব। তা আজকে না ভগবান ভগবান করে একবার এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো ভগবানের কাছে অনেক অনেক হচ্ছে, মানে কি বলবো, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাতে আমার এত সকাল সকাল ঘুমটা ভেঙে যাওয়ার কারণে। কারণ সকাল সকাল উঠে ভগবানের নাম গুণ করা তো আমাদের আসল কাজ, কিন্তু সময়টা সেটা হয়ে ওঠে না কাজকর্মের জন্য। আর এদিকে ঘুম হয়ে গেছে চোখে খুব অতিরিক্ত বেশি। আর এই যে মা উঠে গেছে, মা আমার অনেক পরে উঠেছে। মা আমাকে দেখে বলে কি, আজকে এত সকাল সকাল উঠে গেছো? আর মারও তো দেরি হয়ে যাচ্ছিলো, তো মা বললো কি তাহলে আমাকে ডাকলে না? তা আমি ভাবলাম আমি তো উঠলে ডাকি না, ভাবি ঘুমা, কখন উঠবে তখন কাজগুলো করবে। কারণ আমাদের তো নারীদের জীবনে এই কিছু ছাড়া আর কিছু নেই। কারণ ঘুম থেকে উঠলো, চোখ খুললো মানে কাজে হাত দাও, সেই কাজ করতেই হবে। তো এদিকে আমি এই যে আমার ঘর দোরগুলো ঝাড় দিচ্ছি, আর মা উঠোন ঝাড় দিচ্ছে। আর এই যে এখন যাব একটু চা খাবো আগে, কারণ চা না খেলে আমার শরীরটা একদমই ঝরঝরা হবে না, কারণ প্রচণ্ড গরমে লেগে গেছে কাজ করে। কিন্তু তা বাদেও চাটা আমাকে খেতেই হবে। তো নিজেকে ফ্রেশ করার জন্য এই কাজ। তো এই যে ঘর দোরগুলো ঝাঁটা দিয়ে ব্রাশ করে এসে এখন এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সারাদিনের তো না, সারা রাত্রের ধুলোবালিগুলো একটু পড়ে, আর একটু রাত্রে রান্না টান্না হওয়ার পরে যে একটু কিছু পড়ে, তো যেই ন্যাকড়াটা দিয়ে মুছলাম সেটা রেখে দিলাম। আর এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম এই নেতাগুলো, তো ওগুলো নিয়ে আসলাম। আমরা কিন্তু ন্যাকড়াও বলে থাকি। তো যাই হোক, এটা আমাদের লোকাল ভাষা। আর এই যে এখন নিজের জন্য একটুখানি চা করে নিচ্ছি। এটাই হচ্ছে সকালবেলার আমার আগের রুটিন ছিল। যদি আমি সকালবেলা উঠি, ঘর তো ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে আগে নিজে চা খাবো, তারপরে বাকি কাজে হাত দেবো। এই সময়গুলো হারিয়ে গেছে আমার জীবন থেকে, কারণ এখন ঘুম অনেক লেট করে খোলে চোখ, ঘুমটা খুব বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণ আছে, কারণ রাত্রে একটু দেরি করে ঘুমানো পড়ে। জীবনের 12:30-1টা রাত্রে ঘুমোনো মানে কিন্তু বিশাল ব্যাপার, কখনো কখনো 1:30টাও বেঁচে যায়। তো এত রাত্রে ঘুমোলে কি আর সকালে উঠতে পারি, সেটা আপনারাই বিচার করুন। তো চলুন, এখন এগুলো সব একটু একটু করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার চার সাথে তো একটা বিস্কুট খাওয়া অভ্যাস, মানে যে কোনো কিছুই হোক মুখটা নাড়াতেই হবে। তো চলুন, চাটা মনে হয়েই গেছে, অনেকক্ষণে বসিয়ে দিয়েছি। আর মানে চাটা এদিকে দেখছি আর গিয়ে ফ্যানের নিচে বসে থাকছি, মানে এত গরম থাকাই যাচ্ছে না সকাল সকাল তাও। তো যাই হোক, ভাবলাম আজকে সকাল সকাল সব কাজগুলো যদি করতে পারি অনেক অনেক ভালো হবে আমার। তো চলুন, চাটা খাওয়া দাওয়ার পর স্নান করে পুজো দিতে যাব। তো তার আগেই যে চাটা নামিয়ে নিলাম, এখন ওই ঘরে গিয়ে ফ্যানের নিচে বসে বসে খাবো চা, কারণ প্রচণ্ড গরম তো। এই যে চান টান করে চলে আসলাম, তা এখন চুলগুলো বেঁধে নিচ্ছি, সিঁদুর পরবো। আর হ্যাঁ, চান করতে গিয়েছি, অনেক কিছু করলাম ওখানে, কাপড় চোপড়গুলো কাচলাম, তো সেইগুলো এখন শুকাতে দিতে হবে। তো চলুন কাপড়গুলো আগে শুকোতে দিয়ে আসি, তারপর পুজোর কাজগুলো করব। তো দেখুন, সকালবেলা এখনও কিন্তু কেউ উঠেনি ততটা। এইখানে আমি কাপড় দিয়েছি, আর এই যে আমার শাশুড়ি মা দিয়েছে, আমরাই উঠেছি। আর এখন তারপর এই যে গাড়িটা দেখছেন, একজন ঠাকুরমশাই এসেছে আমাদের বাড়িতে। ঠাকুরমশাই মানে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে গুরু ভাই, আবার হচ্ছে আমার দাদা শ্বশুর আবার ইনার গুরু ছিলেন। আমাদের হচ্ছে বাড়ির আমার শ্বশুরমশাই কিন্তু গুরু। তো চলুন,
এখন পুজোটা দেওয়া যাক। আমার এখানে কাপড় টাপড় প্রায় শুকোতে দেওয়া হয়ে গেল। আর মানে যেগুলো হচ্ছে যে ওভেন মুছলাম যেই ন্যাকড়াগুলো, ওই ন্যাকড়াগুলোও ধুয়ে দিয়েছি, তো সেগুলোও শুকোতে দেওয়ার আছে। আর এখানে কয়েকটা গামছা যেগুলো দিয়ে হাত মুখ মোছা হয়। দেখুন, জিনিস ছিঁড়া হোক ফাটা হোক, তাও যদি পরিষ্কার করে রাখা যায়, সেই সুতির জিনিসগুলোও কাজে লাগে। তো সেগুলো ওখানে দিলাম। আর এই যে আমার গোপালকে জাগিয়ে নিব এখন, এই জায়গায় জাগিয়ে নিচ্ছি। আর এখন ওই যে যা যা ছিল এখানে সব সরিয়ে টরিয়ে নিয়ে এখন বাসনগুলো মাজবো। তার আগে এই যে ফুলগুলো যেগুলো সকালবেলা তুলে এনেছিলাম, এনে এগুলো জলে রেখেছিলাম, তো চলুন এগুলো উঠে রাখি। আর এখন ঘরের ফুলগুলো তুলি। এই যে ঘরের ফুল বলতে আমার এই যে জবা ফুলগুলো, এগুলো দিয়ে সাজাই না, আমার খুব ভালো লাগে। সারা বছর ফুল ফোটে, মানে সিজন অনুযায়ী কখনো একটু কম কখনো একটু বেশি। তো চলুন ঠাকুর ঘরটা মুছা টুছা করা যাক, তারপরে পুজোগুলো দেওয়া যাক। এই সংসার জীবনে অনেকটা সময় পার করে এসেছি, তো এখন সংসারের প্রতিটা খুঁটিনাটি জিনিস নাড়তে গুছিয়ে রাখতে অতটা অসুবিধা হয় না। আগে যেরকম অসুবিধা হতো, খুব কষ্ট হতো আগে নতুন নতুন বিয়ের পর। না কাপড় কাচতে পারতাম, না অন্য কোনো কাজ। আর কুয়োর থেকে তো জল একদমই তুলতে পারতাম না। আর এখানকার কুয়োর জল জানেন প্রচণ্ড নিচে, তো সেই নিচ থেকে জল তুলতে হয়। তো এখন তো আপনাদের দাদাভাই আমাকে জল এনে দেয়, আগেও এনে দিত, কিন্তু আগে বেশিরভাগ আমি যেতাম কুয়োর পাড়েই কাপড় চোপড় ধুতে, স্নান করতে। এখন কুয়োর পাড়ে স্নান করি না, ওই পাশেই স্নান করি, কারণ বাইরে স্নান করতে কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, এখন তারপর নদীতে তো গেলে দেখতেই পারেন আপনাদের দাদাভাই আর আমি দুজনে মিলে একসাথে কাজ করি। দেখুন, নিজের স্বামী যদি সাপোর্টিং থাকে, বউয়ের পাশে যদি সবসময় সে দাঁড়ায়, তো সেরকম স্বামী যদি সাথে থাকে, সব কিছু জয় করা যায়। সে যা কিছু হোক না কেন, অনেক কিছু করা যায়। তো ওই জন্য আপনাদের দাদাভাই দেখুন ভালো মন্দটা একটু বুঝে, তো উনি সবসময় আমার পাশেই থাকেন। তো ভগবানের কাছে অশেষ কৃপা, অশেষ করুণা যে এরকম একজন দিয়েছে আমার জীবনে। তো চলুন আজকের পুজোটা শুরু করা যাক। অনেক কিছু হয়ে গেল সাজানো গোছানো, এখন পুজোটা দিই। তো পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন সব ঠাকুরকে একটু চরণে চরণে ফুল টুল দিয়ে দিচ্ছি, আর গোপালকে এখানে খাওয়া দাওয়া করে দিই। আর আজকে কিন্তু ভোগে আছে সন্দেশ, কালকের দিনে এনেছিল সন্দেশ, তো কালকে কিছুটা দিয়েছি আর আজকের জন্য কিছুটা রেখেছিলাম। তো সব ভগবানদেরকে এই যে আম আর সন্দেশ দিলাম। আর আপনাদের দাদাভাইকে বলছি আমি আম বারণ করছি, কারণ এখন না আম যেদিন আনে তারপরের দিন পর্যন্ত শুধু থাকে, তারপরের দিনে নষ্ট হয়ে যায়। কারণ প্রচণ্ড গরমে না এই আম জিনিসগুলো থাকছে না। আর আমরা তো আর ফ্রিজ ব্যবহার করি না যে ফ্রিজে রাখবো। তো যাই হোক, এখন বলছি ওই যেমন আপেল, তারপর মৌসুমি, এই সবগুলো আনতে বলছি। তো চলুন ঠাকুরের চরণে চরণে ফোন দেওয়া যাক। পুজো যেহেতু হয়েই গেছে, আর এখন যেতে হবে আমাকে সংসারের কাজগুলো করতে। সংসারটা বিশাল বড়, সংসারের কাজ তো তার থেকেও বেশি বড়। মানে কি বলবো, প্রতিটা সংসারের একই কাজ, সে ছোট সংসার হোক আর বড় সংসার হোক, এই হাঁড়ি ঘুড়ি নিয়ে সংসার, রান্নাবান্না আর খাওয়া, আর এদিকে নানান কিছু। কি করা যাবে, সেগুলো ভগবান আমাদেরকে দিয়েছে, এই পাপি পেটটার জন্য এত কিছু করতে হয়। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, অনেকটা বক বক করে ফেললাম তোমাদের সাথে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার কথাবার্তাগুলো, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আমি একদিন সময় করে আমার গোপুর পাঁচালী তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো রাখছি, টাটা, রাধে রাধে।